কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কাম্য। তো পুজো তো এসেই গেল বন্ধুরা, আর তো সামনের রবিবার দিনই আমাদের মহালয়া, দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ। সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক এই কামনা করেই আজকের রিডিং শুরু করব। তার আগে বলি, যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ, তোমরা সকলেই জানো সেটা। এবং আজকে যার উপরে রিডিং করব, দ্যাট ইজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। হতে পারে তুমি বিবাহিত, তোমার মনের মানুষ অবিবাহিত, হতে পারে তোমরা দুজনেই বিবাহিত, হতে পারে তোমার মনের মানুষ বিবাহিত অথচ তুমি বিবাহিত নও। তো এরকম অনেক কিছুই হতে পারে কম্বিনেশন, সেটা তোমাদের যার যেরকম মানে তোমাদের সাথে মিলবে তোমরা সেরকম অনুযায়ী রিডিংটা দেখো। যার সঙ্গে রেজোনেট যতটুকু করবে ততটুকুই নিও, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে চাপানোর চেষ্টা করবে না, কেমন? এবং কোনো কিছু মানে দেখো, এটা তো কেউ ডিনাই করতে পারে না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে কিছু নেই। আজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে ভরে ভরে আছে, কারণ অনেকের অনেক রকম রিজনস থাকতে পারে যার দরুন আজ কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের এত মানে কি বলবো বাড়বাড়ন্তি, তাই তো? তো সেই সব দিকে না ভেবে আজকের টপিক আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপর আমি যে রিডিংটা করব, যে তোমার যিনি মনের মানুষ তিনি তোমাকে কি বলতে চাইছেন। তো চলো দেরি না করে দেখা যাক, যার সঙ্গে যেটা মিলছে সে ততটুকুই নিও। আচ্ছা, তার আগে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার মনের মানুষের আজকের কসমিক এনার্জি কি আছে সেটা একটু দেখে নেব, কেমন? আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের আজকের কসমিক এনার্জি কি আছে? আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের কসমিক এনার্জি আজকে কি আছে? যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে একে অপরের সাথে যুক্ত, সেই মনের মানুষের আজকের কি কসমিক এনার্জি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ শো দ্য কসমিক এনার্জি কি। থ্যাংক ইউ, ওকে। ট্রাস্ট your intuition, the universe guides you, okay? ওকে, আর কি এনার্জিতে উনি আছেন? আর কি কসমিক এনার্জিতে উনি আছেন? আর কি কসমিক এনার্জিতে উনি আছেন? চলো দেখা যাক। থ্যাংক ইউ। Gratitude. Be grateful for every moment. Keep a heart of gratitude. Okay? আরেকটা কার্ড নেব। আর কি এনার্জিতে উনি আছেন? কি কসমিক এনার্জিতে উনি আছেন? ওকে। Understanding is the key to deep connection. ওকে, তো ইউনিভার্স ওনাকে কি বলছেন? প্রথম কথা তো ওনাকে বলছেন যে ট্রাস্টের ক্ষেত্রে কি বলছেন? যে ট্রাস্ট ইয়োর ইনটিউশন। ওনার যে ইনটিউশন সেটাকে ট্রাস্ট করতে বলছে। দ্য ইউনিভার্স উইল গাইড, ওনাকে ইউনিভার্স গাইড করবে। তাই আমাদের প্রত্যেকের মধ্যে ইনটিউশন থাকে, সেই ইনটিউশনকে ট্রাস্ট করতে বলছে। গ্র্যাটিটিউড, জীবনে যাই আমাদের সাথে ঘটছে না কেন, যেটাই আমাদের সাথে হচ্ছে না কেন, সব কিছুর পেছনে কিন্তু একটা রিজন আছে। এবং তাই জন্যই ভালো মন্দ নির্বিশেষে সবসময় তোমার কিন্তু একটা গ্র্যাটিটিউড শো করা উচিত। হ্যাঁ, যত তুমি গ্র্যাটিটিউড শো করবে ততই কিন্তু তুমি গ্র্যাটিটিউডের আরও বেশি অপশান পাবে লাইফে, যে তুমি ইউনিভার্সকে তুমি
তোমার গ্র্যাটিটিউড জানাতে পারবে। তো ওনার এনার্জি কিন্তু এখন এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। যে কোনো রিলেশনশিপে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো রকম কোনো ডিপ কানেকশন হয় না। তাই এখানে ইউনিভার্স বলছেন ওনাকে যে আন্ডারস্ট্যান্ডিং রাখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে কোনো রিলেশনশিপে, সে তুমি এক্সট্রা ম্যারিটালে থাকো আর তুমি এমনি রিলেশনশিপে থাকো, যে কোনো রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই ছিল ওনার আজকের কসমিক এনার্জি। এবার আমি দেখব যে উনি তোমাকে কি বলতে চাইছেন। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ তাকে কি বলতে চাইছে। হয়তো হতে পারে যে এখন তাদের মধ্যে অনেক দূরত্ব এসে গেছে, হতে পারে যে তার আমার ভিউয়ার্সের সাথে এখন খুব একটা কথাবার্তা চলছে না, বা হতে পারছে না কথাবার্তা ডিউ টু এনি সিচুয়েশন। তো এই রকম সিচুয়েশানে তার মনের মানুষ যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে একে অপরের সাথে যুক্ত, সেই মনের মানুষ তাকে কি বলতে চাইছে, ওকে। কেমিস্ট্রি, দেখো কেমিস্ট্রি, I have never felt a passion this intense। উনি তোমাকে বলেই দিলেন যে উনি তোমার প্রতি যে ধরনের একটা কেমিস্ট্রি ফিল করেন, উনি কিন্তু ওই কেমিস্ট্রি উনি কারোর সাথে ফিল করেননি। হি অর শি ইজ ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট ইউ, ওকে। আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে তার মনের মানুষ, তাকে আর কি বলতে চাইছে। ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। বললাম, আমি যেটা তোমাদেরকে বললাম যে হয়তো এই মুহূর্তে তাদের একে অপরের সাথে হয়তো ডিস্টেন্স আছে, হয়তো তাদের কথা নেই, তো সেখানে কিন্তু ডেস্টিনি এসেছে, দ্যাট আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। আর কি, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ তাকে আর কি বলতে চাইছে, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ তাকে আর কি বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ তাকে আর কি বলতে চাইছে। রিইউনিয়ন, we will always come back to each other। দেখো, we will always come back to each other, অর্থাৎ যতই একে অপরের থেকে তোমরা দূরে থাকো না কেন, এটা তার বিশ্বাস যে বা যতই তোমাদের মধ্যে সিচুয়েশান যাই থাক না কেন, আমার এটা মনে হলো যে যতই তোমাদের পাথটা যতই খুব বাধা বিপত্তিতে থাক না কেন, তোমাদের রিইউনিয়ন হবে, সেটার মানে ওনার একটা অগাধ বিশ্বাস। হ্যাঁ, আর কি বলতে চাই তোমাকে, আর কি বলতে চাই তোমার মনের মানুষ। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। দেখো কাঠ কেরম কথা বলে, আমি বললাম যে তোমাদের মধ্যে হয়তো এখন এই মুহূর্তে কথা হচ্ছে না, হয়তো অনেক ডিস্টেন্সে আছো বা হোয়াট এভার। আনফিনিশড বিজনেস অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তোমার আর ওনার মধ্যে কিন্তু এখনও অনেক কথা বাকি আছে, অনেক কিছু একে অপরের সাথে শেয়ার করার আছে, এবং যেটা এখনও অবধি হয়নি। হ্যাঁ, তো সেইটা অবশ্যই তিনি মনে করেন যে তোমার একে অপরের সাথে আবার তোমাদের, যেটা এর আগের কার্ডটাই আসলো যে রিইউনিয়ন হবে, এবং এই যে আনফিনিশড বিজনেস এটাও ফিনিশড হবে। উনি আর কি বলতে চাইছেন তোমাকে, উনি আর কি বলতে চাইছেন তোমাকে।
irreplaceable. The way you love can never be matched. তুমি তাকে যেরকমভাবে ভালোবাসো সেই রকম ভালোবাসা ওনাকে আর কেউ দিতে পারছে না, এবং দিতে পারছে না বলেই তো আজকে তোমাদের মধ্যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। নিশ্চয়ই কোথাও না কোথাও তো কোনো সমস্যা আছে, তার জন্যই আজকে তোমাদের এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। অনেক সময় হয় জানো যে তোমরা হয়তো মানে মানুষ কি হয়, তার যে অ্যাকচুয়াল মনের মানুষ না, তার সাথে তার কোনোদিন মিলন হয় না, বা অনেক সময় হয় যে সেই পথটা ভীষণ একটা অনেক অবস্টাকলস থাকে, কিন্তু সে যার সাথে তার বিয়ে হয়েছে বা যার সঙ্গে সে সংসার করছে, হয়তো ওটা হতে পারে যে সে তার সাথে একটা কার্মিক রিলেশনশিপ কাটাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার যদি ভালোবাসা বলো, সে হয়তো অন্য কেউ, এরকম হয়। তো চলো দেখা যাক আর কি বলতে চাইছে তোমার সেই মনের মানুষ যার সঙ্গে তুমি এক্সট্রা ম্যারিটালে আছো, সে কি বলতে চাইছে দেখো। মেন্ড, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। তিনি বারবার করে বলছেন যে তিনি তোমার সাথে এই কানেকশনটা ফিক্স করতে চান। টাইম, আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। এবং এই যে বললাম যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে তো অনেক রকম সমস্যা থাকতে পারে, এবং তাই জন্য উনি অ্যাফ্রেড যে উনি মনে করছেন যে হয়তো ওনার কোনো রকম মানে কি বলবো, অনেক সময় লেগে যাচ্ছে একটা প্রপার একটা অ্যাকশন নিতে, তাই তিনি অ্যাফ্রেড যে তোমার সাথে এই রিলেশনশিপটা ওনার থাকবে তো, বা এটা প্রপার একটা কি বলবো, একটা প্রপার রিলেশনশিপে পরিণত হবে তো, কারণ তুমিও তাকে ভালোবাসো, তিনিও তোমাকে ভালোবাসেন। চলো আর কি বলতে চাইছেন উনি, আর কি বলতে চাইছেন তোমার মনের মানুষ। সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। দেখো আমি বললাম সোল টাই, যে তিনি সব সময় তোমার প্রতি একটা তোমাদের মধ্যে কথা হোক না হোক, তোমরা একে অপরের থেকে দূরে থাকো, কিন্তু তোমরা কিন্তু একে অপরের মন মস্তিষ্কে সবসময় তোমরা আছো। হ্যাঁ, মন মস্তিষ্কে সবসময় না তুমি তাকে ভুলে যেতে পারছো, না সে তোমাকে ভুলে যেতে পারছে। তোমরা জানো যে তোমাদের এই রিলেশনশিপের কি ভবিষ্যৎ সেটাও তোমরা জানো না, বা সে মানে কোনো রকম কোনো পরিণতি হবে কি না সেটাও তোমরা জানো না, কিন্তু তারপরেও তোমরা একে অপরকে মনে করছো, বা তোমরা চাইছো যে তোমাদের এই এক্সট্রা ম্যারিটাল একটা প্রপার রিলেশনশিপে পরিণত হোক। এবং উনি বলছেনই যে উনি তোমার সঙ্গে ফিল করেন সোল টাই। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কার্ড আমি নেব, যে আর কি উনি তোমাকে বলতে চান, আর কি। ওকে, আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড। উনি হয়তো যেরমভাবে একটা প্ল্যান করে তোমার সাথে এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছিলেন, হয়তো সেই রকমভাবে জিনিসটা ঠিক মানে মানুষ ভাবে এক হয়, আর এক প্ল্যান মাফিক তো সবসময় সব কিছু চলে না, তো সেই রকমই একটা আনএক্সপেক্টেড আউটকাম হয়েছে যেটা উনি প্ল্যান করেননি। আর কি, আর একটা কার্ড নেই, আর কি, আর কি, সিক্রেট, আই হ্যাভেন্ট টোল্ড ইউ এভরিথিং। উনি কিছু হয়তো তোমার কাছ থেকে চেপে গেছেন, লুকিয়ে গেছেন, যেটা হয়তো উনি তোমাকে আজ বলতে চাইছেন, তাই সেটাও ওনার মধ্যে আছে। এই জন্যেই আনফিনিশড বিজনেস, যে উনি তোমাকে কিছু বলতে চান যেটা এখনও হয়তো তোমাকে বলা হয়নি। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। তোমরা যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তোমার মনের মানুষ সে তোমার কাছে থাক, সে তোমার দূরে থাক, তার সাথে তোমার কথা হোক কথা না হোক, যাই যেরকমই সিচুয়েশানে থাকো না কেন, লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, সে কিন্তু তোমাকে সবসময় মনে করছে, তুমি যেরকম তাকে মনে করছো সেও তোমাকে সবসময় মনে করে যাচ্ছে, এবং সে চাইছে তোমার সঙ্গে একটা এই রিলেশনশিপটা যেন আবার একটা মানে কি বলবো,
এই রিলেশনশিপের একটা যেন পরিণতি হয়, তিনি যেন এই রিলেশনশিপের একটা পরিণতি দিতে পারেন। তো এটাই হচ্ছে ওনার মনের ইচ্ছা, কেমন? তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলেই আজকের রিডিং আমি এখানে শেষ করছি। টেক কেয়ার গাইস, বাই বাই।